আয়শা, আয়শা, বলুন স্বামী। কাশেম কি এখন স্কুল থেকে ফিরেনি? না তো স্বামী। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, অথচ আবু কাশেম এখন স্কুল থেকে ফিরে আসেনি। তবে কি আমার কাশেমের কোন অমঙ্গল? তালইজি, কে? তালইজি, তালইজি, সর্বনাশ হয়েছে। কি হয়েছে রাশেদা? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রাশেদা? কাশেম ভাইকে ওই সিপাহীরা গোলাম খা বন্দি করে রেখেছে। না! গোলাম খা! গোলাম খা! গোলাম খা! আমার সন্তানকে গোলাম খা ধরে নিয়ে গেছে। এই সব যাও, ঘর থেকে আমার লাঠি নিয়ে এসো। ঠিক আছে স্বামী, আমি এক্ষুনি গোলাম যাচ্ছি। খা! গোলাম খা! গোলাম খা! তুই আমার সন্তানকে বন্দি করে আমার মাথায় আগুন ধরিয়ে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না, কিছুতেই না। এই নিন স্বামী আপনার লাঠি। স্বামী, আমি আপনার লাঠি দিচ্ছি। আমার পুত্রকে আপনি ভালোই ভালোই ফিরিয়ে আনবেন স্বামী। এই নিন স্বামী, এই নিন। আয়েশা, বলুন স্বামী। তোমার হাত থেকে এই লাঠি নিয়ে আমি চললাম আমার সন্তান আবু কাশেমকে উদ্ধার করতে। মনে রেখো আয়েশা, এই লাঠি দিয়ে একদিন আমি দেশের পর দেশ জয় করে বাদশাহ আমির শাহকে ওই মিশরের মসনদে প্রতিষ্ঠিত করেছি। আজ সেই বাদশাহ আমিরের হুকুমে সিপাহসালা গোলাম খাওয়া আমার সন্তানকে ধরে নিয়ে গেছে। প্রয়োজন বোধে এই বাঁশের লাঠি দিয়ে ওই শাহী মহল ভেঙে আমি তছনছ করে দেবো, তবু আমার সন্তানকে আমি ফিরিয়ে আনবই। আয়েশা, ফিরিয়ে আনবই। আয়েশা, বলুন স্বামী। তোমার প্রতি আমার আদেশ নয়, অনুরোধ। তুমি যাই নামাজ বিছিয়ে নামাজ পড়েবে, দোহাত তুলেবে, মেহেরবান খোদার কাছে তোমার সন্তান আর এই স্বামীর জন্য প্রার্থনা করবে। আমি যেন পারিবে তোমার কলিজার টুকরো সন্তান আবু কাশেমকে উদ্ধার করবে, তোমার কাছে নিয়ে আসতে। যদি আবু কাশেমকে আমি উদ্ধার করতে পারিবি, তাহলে বাপ বেটা দুজন হাসতে হাসতে তোমার কাছে ফিরে আসবো। আর যদি আমি আবু কাশেমকে উদ্ধার করতে না পারিবি, এই বাড়িতে আমি কোনো দিন ফিরব না, এই মুখ তোমাকে দেখাবো না। এই হবে তোমার সাথে আমার শেষে দেখা। ওগো খোদা মেহেরবান, তুমি আমার স্বামী সন্তানের সহায় থেকো খোদা। তুমি আমার স্বামী সন্তানের সহায় থেকো। হ্যালো, অপমান 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 বাদশাহ আমিরের দুদকে অপমান আমি কিছুতেই বরদাস্ত করবো না। ওই বাদির বাচ্চা কাশেমকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। সকলি খোদারি সৃষ্টি, ঘৃণা তুমি করো কারে? বলি যে তোমারে বাদশাহ, বলি যে তোমারে। সকলি খোদারি সৃষ্টি, ঘৃণা তুমি করো কারে? বলি যে তোমারে বাদশাহ, বলি যে তোমারে। কাশেম হবে মালার স্বামী, দেবে কি আর করবা তুমি? আল্লাহ সাক্ষী রেখে মালা স্বামী স্বীকার করে। কাশেম হবে মালার স্বামী, দেবে কি আর করবা তুমি? আল্লাহ সাক্ষী রেখে মালা স্বামী স্বীকার করে। বালারি অন্তরের জ্বালা কে বুঝিতে পারে?
বাচ্চায় আমি পাগলের প্রলাপ শুনতে যাইনি। সালার গোলামকে পাঠিয়েছি ওই বাহাদুর বাচ্চা কাশেমকে বন্দি করে নিয়ে আসতে, কিন্তু সালার গোলাম খা এখনো ফিরে আসছে না কেন? তবে কি সেই বাহাদুর বাচ্চা কাশেমের সাক্ষাৎ করতে পারেনি? না জনাব, সিপাহসালার গোলামিন ব্যর্থতার পরিচয় দিতে পারেনি। তাই তো আমি এই বাহাদুর বাচ্চাটাকে শৃঙ্খলিত করে নিয়ে এসেছি আপনার এই সাহিতার পরে। বিচার করুন জনাব, বিচার করুন এই বাহাদুর বাচ্চা আবু কাশেমের বিচার করুন। আমি বিচার করব। যাবো না, যাবো না। বলো, আমি কি একটিবার জানতে পারি এমন কি অপরাধ করেছি আপনার সেনাপতি আমাকে বন্দি করে এনেছে? অপরাধ করেছ, তোমার সাহস তো কম নয়। তুমি একটি লাঠিয়াল সর্দারের ছেলে হয়ে আমার একমাত্র কলেজার টুকরো শেহজাদি মালাকে ভালোবেসেছ, নাকি তোমার অপরাধ নাই? যাবো না। বলো। ভালোবাসা তো অপরাধ নয়, যাবো না। খামোশ বেত্তমি। আবার জিজ্ঞেস করছে কৈফিয়ত চাচ্ছে আমার কাছে। বাচ্চা আমি কখন কাকে কৈফিয়ত দেয়নি, তোমার সাহস কম নয়। আমি কিছু তাকে ক্ষমা করবো না বাদির বাচ্চা। গোলাম খা, জনাব আমাকে ক্ষমা করুন জনাব। যতক্ষণ পর্যন্ত ওর দেহে প্রাণ থাকবে চাপকে ওর পিঠের চাল তুলে নেবে। যাও। এই বাদির বাচ্চা বল, আমি শাহজাদি মালাকে ভুলে এই রাজ্য ছেড়ে চলে যাব? বল। এই বল। না না না, যাবি না, কিছুতেই না, কিছুতেই না। গোলাম খা। চলো যাবো। দাঁড়াও গোলাম খা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলুন জনাব। এইভাবে ওর শাস্তি হবে না। জনাব আমাকে ক্ষমা করুন, আমাকে যেতে দিন জনাব, যেতে দেবো? আমাকে যেতে দিন। খামোশ বদতমিজ। গোলাম খা, বলুন জনাব। যে চোখ দিয়ে আমার একমাত্র কন্যার দিকে তাকিয়েছে, জনাব মারে দুটি চোখ তুমি না। উপড়ে ফেলো। এই! দে তোর ওই দুটো চোখ আমার চাই, দে, এই দে। আমাকে ছেড়ে দে, উপড়ে ফেলার জন্য আমাকে ছেড়ে দে। চোখ। আমাকে ছেড়ে দে। কাশিম বাবা, বাবা
দুটো চোখ তুলে নিয়েছে বাবা। সখী সখী রে, তাড়াতাড়ি চল সখী, তা না হলে যে আমার স্বামীকে বাদশাহ বাঁচাতে পারবো আমির না। শাহ সেবা সালা গোলাম খা, তোরা আমার সন্তানের চোখ তুলে নিয়েছিস, আজ আর আমি তোদেরকে ক্ষমা করবো না। আমার এই শাহী মহলে আমি তোদের দুজনকে জীবন্ত খবর দেব। ওই জনাব। মালিক সর্দারকে উপযুক্ত শাস্তি দেওয়া কর। যাও। এই মালিক সর্দার, একদিন আমি তোর বাড়িতে দাঁড়িয়ে বলে এসেছিলাম গোলামে খাকে বেজ্জাতি করার শাস্তিটা আমি তোকে করাই গন্ডায় অসল করে দেব। এখন দেখেছিস তোর এই সন্তানের চোখ দুটো ফাহ। গোলাম খা, এই মালিক সর্দার, তুই আমার সন্তানের চোখ তুলে নিয়েছিস, আমি তোর বুক থেকে তোর কালিজা ছিঁড়ে নেব। এই তবে শয়তান, আয়! বন্দি করো শিবা সালা গোলাম খাকে। আমি সইতে পারছি না, এই যন্ত্রণা আমি সইতে পারছি না মালা। মালিক সর্দার! বাদশাহ আমির শাহ, বাদশাহ আমির শাহ, তোমার ডান হস্ত ওই গোলাম খাকে আমি বন্দি করেছি। এবার কে রক্ষা করবে? যদি সাহস থাকে তাহলে মালিক সর্দারের সাথে শক্তির পরীক্ষা দাও। আমিও প্রস্তুত। এসো তবে। রাশেদা, বন্দি করো। মালা, তুই কি করছিস? তুই আমি তোর পিতা। এই যে যন্ত্রণা, সইতে পারছি না আমি, এই ব্যথা আমি সইতে পারছি না। বাদশাহ আমির শাহ, শিবা সালা গোলাম খা, তোর আমার সন্তানের চোখ তুলে নিয়েছিস। আমার সন্তান আর এই সুন্দর পৃথিবী দেখতে পারবে না। আমার বাবা। তোরা যেমনি ভাবে আমার সন্তানের চোখ তুলে নিয়েছিস, ঠিক তেমনি ভাবে তোদের চারটি চোখ আমি উপড়ে নেব। বাবা, বাবা, কাশিম, বাবা, তুমি এমন কাজ করো না বাবা। কাশিম, চোখ হারানোর কি যে জ্বালা আমি জানি, আমি জানি বাবা। তুমি ওদেরকে ক্ষমা করে দাও, ওদেরকে তুমি ক্ষমা করে দাও বাবা। ক্ষমা করে দাও। ক্ষমা মহত্বের লক্ষণ। সবাই ক্ষমা করলেও আমি ওদেরকে কিছুতেই ক্ষমা করব না। মালা। যারা নিষ্ঠুর ভাবে আমার স্বামী দুটি চোখ তুলে নিয়েছে, আমি তাদের রক্তের না, না মালা, না, এমন কাজ তুমি করো না মালা। ওদেরকে তুমি ক্ষমা করে দাও স্বামী, বাবা। আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো বাবা। তাই যাবো রে বাবা, তাই যাবো। আমাকে নিয়ে চলো। বাদশাহ আমির শাহ, বেঈমান সেনাপতি গোলাম খাও, তোরা যে সন্তানের চোখ তুলে নেবে, যাকে তোরা অন্ধ করে দিয়েছিস, আজ সেই সন্তানই তোদের চোখ রক্ষা করে গেল। এবার তোরাই বল, এই পৃথিবীর বুকে তোরাই কি মানুষ, নাই গরিবের ছেলে মানুষ? তোদের মতো জানোয়ারের শাস্তি দেবে ওই খোদা তাআলা।
তাই আমার সন্তানের কথা মতো তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। রাশেদা, একটা লক্ষণ। যাও ওই বেঈমানের হাতের সিঙ্গল খুলে দাও। মা মালা, তুমি তোমার পিতার হাতের সিঙ্গল খুলে দাও। যাও। আমাকে বাড়িতে নিয়ে চলো, আমার মায়ের কাছে নিয়ে চলো। তাই চল বাবু, তাই চল। দাঁড়াও মালা, তুমি কোথায় যাচ্ছ? কেন পিতা? আমি আমার স্বামীর ঘরে যাচ্ছি। স্বামী? হ্যাঁ, এটা বাদির বাজে তোমার স্বামী হয় কি করে? আমি যে তাকে ভালোবেসে বিয়ে করেছি, আর আপনি আপনি আমার পিতা কিছুতেই হতে পারেন না। কেন? কারণ আপনি নিষ্ঠুর ভাবে আমার স্বামীর দুটি চোখ তুলে নিয়েছেন। তাই আমি আমার স্বামীর ঘরে চলে গেলাম। আই কে আজি রাশিদাকে বন্দি করো। আমি তাই কাছে গেল। গোলাম খাও, যেখানে দাঁড়িয়ে আছো ঠিক সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকো। মনে রেখো, লড়বে তো মরবে। জনাব, আমিও চলে যাচ্ছি আমার অন্ধ সন্তানকে নিয়ে আমার ভাঙা করে। তবে যাবার পূর্বে আপনাকে ছোট্ট একটি কথা আমি স্মরণ বলো কি বলতে চাও? ওগো জনাব, আপনি কি ভুলে গেছেন এই সেই দিনের কথা, যেই দিন আলিগড় যুদ্ধে জয়লাভ করবে, জয়ের পতাকা উড়িয়েবে? আমি আপনার সম্মুখে এসেছিলাম সেই দিন এই বাঁশের লাঠি আমার হাতে দিয়ে বলেছিলেন, মালিক সর্দার আজ থেকে এই বিশর রাজ্য স্বাধীন। কিন্তু পারিনি জনাব, এই স্বাধীন রাজ্যে পিতা হয়ে নিজের সন্তানের দুটি চোখ রক্ষা করতে। তাই তো আপনার দেওয়া এই বাঁশের লাঠির ওজন আমি সইতে পারছি না জনাব। আপনার দেওয়া এই বাঁশের লাঠি আপনারই পদতলে রেখে এই মালিক সর্দার তার গোলামি থেকে চির ইস্তেফা দিয়ে চলে যাচ্ছে জনাব। জনাব, আরেকটি কথা আপনাকে আমি বলে যাচ্ছি। বলো। এই লাঠি হাতে দিয়ে বলেছিলেন, যেখানে অন্যায় দেখবে সেখানে ঝাঁপিয়ে পড়বে। এই লাঠি নিয়ে আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, নারীর ইজ্জত রক্ষা করেছি। আজ যখন এই লাঠি আপনার পদতলে রেখে আপনার গোলামি ছেড়ে এই মালিক সর্দার চলে যাচ্ছে, আজ থেকে এই মালিক সর্দার তার অন্ধ সন্তানের হাত ধরে অন্ধ সন্তানকে এ বুকে আগিলিয়ে রেখে ওই ভাঙা ঘরে সারাটি জীবন কাটিয়ে দেবে। কোনদিন অন্যায়ের প্রতিবাদ করবে না, কোন নারীর ইজ্জত রক্ষা করতে এই মালিক সর্দার আসবে না। আজ থেকে এই মালিক সর্দার পাথর হয়ে গেল, পাথর পাথর। জনাব, আপনি আমাকে আদেশ দিন, এই মুহূর্তে আমি মালিক সর্দারকে প্রতিহত করি। গোলামে খান, জনাব, তুমি সিপাহ সালার মিশরের প্রধান সিপাহ সালার হয়েও পারলে না ওই মালিক সর্দারকে প্রতিহত করতে। দেখ দেখ তোমার এই সেনাপতি, দেখি তোমার এই বীরত্বের। আমি আজ থেকে ভাবলাম হিরু কাপুরুষ। অল্পের জন্য আমার চোখ দুটো বেঁচে গেল, কিন্তু বাদশাহীর তুমি কি মনে করেছো এই সিপাহ সালা গোলাম খার জন্ম হয়েছে তোমার গোলামি করার জন্য? এই বাদশাহীর শাহজাদি মালা তোমাকে ছেড়ে চলে গিয়েছে,
তুমি মালার সুখে পাগল হবে। আমি সুযোগের সন্ধানে আমার এই শানিত তার বাড়ি তোমার আমলে বসিয়ে দিয়ে আমি হব এই মিশরের বাদশাহ। হো হো হো